মানে 11 থেকে 12, 13তে পা দিবে। তখন আমি 11 থেকে 12তে পা দিবে। আমি বলছি আমার মেয়ে সাবালিকা না পর্যন্ত আমি বিয়ে দেবো না, আমার মেয়ে নাবালিকা। তো তারা বলছে ঠিক আছে, আপনারা যেভাবে বলেন সেইভাবে হবে। তাই আমি বলছি আমার মেয়ে মেট্রিক পরীক্ষা দিবে আর আপনার বড় ছেলে বিয়ে করবে, তারপর আমরা দেখি, আমরা সব মিলে আমরা আপনাদের সাথে কথা বলবো। কিন্তু আমার এই ছেলে কিছুদিন পর আমার মেয়েকে ফুসলাইয়া নিয়ে চলে যায় আমার অজান্তে। তখন আমি না পেয়ে আমি থানায় যে জিডি করি। জিডি করার পরে 6 দিন পরে আমার মেয়েকে নির্যাতনের পরে আমার মেয়েকে আমি ফিরে পাই। তারপর আমার মেয়েকে ফিরে পাওয়ার পরে আমি তাদের সাথে সম্পর্ক করব না, কিন্তু তারা বলছে ঠিক আছে আমরা সব মাইনে নেব। এর কয়দিন পরে, প্রায় 1 সপ্তাহ পরে 11 তারিখের মাথায় তার ছেলে আমার মেয়েকে নিয়ে আবার পলাই যায়। একখানে আমার মেয়েকে বলছে যে এখানে একটা ভালো একটা স্পট আছে, আমরা শুটিং করব, এখানে দেখাইবো, তুমি চলো। এখান থেকে নিয়ে নাকি আমার মেয়েকে সে বিয়ে করছে, নোটারি পাবলিকের মধ্যে বিয়ে করছে, আমি জানি না। 2 লক্ষ টাকা কাবিন করছে। এখন আমি আমার এই মেয়ে এবং আমার নাতি নিয়ে আমি অসহায়ের মধ্যে আসছি। আর আমার নাতি, হ্যাঁ, আমি 5 মাস যখন মেয়ের মানে গর্ভতা, তখন আমি জানতে পারি যে তার 5 মাস গর্ভতা, আগে জানতাম না। পরে আমি যখন এইতে যাই মা ও শিশু হাসপাতালে নিয়ে, সেইখানে তারা বলছে যে তার 5 মাস গর্ভতা, 1 সপ্তাহ বাকি আছে। তখন আমি বললাম যে তাকে কি করা যায়, যে আর কিছু করার নেই, আপনারা মানে তাদের করেন। তারপরে 9 মাসের সময়ে তার সন্তান আল্লাহর রহমতে প্রসব হয়। কিন্তু তারা এই ছেলেকে তারা 7 মাস, যখন 3 মাসের সময় আমার নাতিকে তারা নিয়ে যায়, পলায়া নিয়ে যায়, নিয়ে আমার বাসা থেকে পলায় নিয়ে যাওয়ার পরে আমার মেয়েকে সে মারধর করে, আমার মেয়েকে টর্চারিং করে, খাওয়ায় না, খাওয়ান পরান কিচ্ছু দেয় না। তখন সে চলে আসে। তখন আমি সরকারের কাছে বিচার চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ আমি সরকারের কাছে বিচার চাই যে আমার এই নাবালিকা মেয়ের যে ইজ্জত নষ্ট করছে, আমার নাবালিকা মেয়ের ইজ্জত থানির আমি সম্মান যাতে ফিরে পাই। আর এই 2 লক্ষ টাকা কাবিনের আমি যাতে কিছু আমার বাচ্চার আমার নাতির ভরণ পোষণের জন্য আমি সম্পূর্ণ ফিরে পাই, কাবিন নামার টাকা সহ আমি ফিরে পাই। আমি এই নাতি আমার মেয়ে নিয়ে আমি অনেক কষ্টে আছি। আমি আর কিছু চাই না, আপনাদের কাছে আবেদন। আর আমার এই যে আমার মেয়ের যে ইজ্জত নষ্ট করছে, আর চাই না আমি কোনো মার বোনের যেন এরকম ইজ্জত নষ্ট করে বা এরকম সম্মানহানি করে। তারা আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই ছেলে শাকিলের।